পেটের ছেলের মতন করে ভালোবাসেন না, তাহলে আপনার দোষটা কিন্তু ভগবান আর গ্রহণ করবেন না। কারণ মায়েদের একটা মাসের মধ্যে 4-5টা দিন নিয়মের মধ্যে বেঁধে যেতে হয়। ঋতুচক্র অনুসারে মাসে 4-5টা দিন মায়েরা ভগবানের কাছে যেতে পারেন না। তারা নিজেদেরকে অপবিত্র মনে করেন, দোষী মনে করেন, ভগবানের পবিত্র জায়গায় নিজেকে যেতে গেলে খুব নিকৃষ্ট বলে মনে করেন। কিন্তু একটা কথা বলি আপনাদের, যারা ভগবানকে একেবারে পেটের সন্তানের মতন করে ডাকতে পেরেছেন, তাদের কাছে ওই 5টা দিনও কিন্তু সেবা বন্ধ যাওয়ার কোনো কথা নয়। একটুখানি আপনাদের বলে দিই মা, আপনি যদি আপনার পেটের ছেলেটাকে ওই 5টা দিন না খাইয়ে থাকেন, মনে করুন আপনার একটা 2 মাসের সন্তান পেটে রয়েছে, মানে কোলে রয়েছে, তা আপনি যদি ছেলেটাকে 5 দিন না খাওয়ান আর আপনি রীতিমতোই খেয়ে যাচ্ছেন, তাহলে ওই 2 মাসের ছেলেটা না খেয়ে তো মরবে। তাহলে আপনি ভগবানকে ভগবান মনে করে নয়, ভগবানকে মালিক মনে করে নয়, ভগবানকে সচ্চিদানন্দ বিগ্রহ মনে করে নয়, ভগবানকে আপনি আপনার গর্ভের ছেলে মনে করে সেবা দেবেন। কান্নাই কোনোদিন চোখটা ভেসে যায়, সেদিন জানবেন আপনার ওই দিনের সেবা কিন্তু ভগবান দৃষ্টি দিলেন। আর আপনার ক্রন্দন কোনোদিন বিফলে যাবে না। ভক্ত কোনোদিন কৃষ্ণের জলে ভাসলে ভগবান তার নিজের জায়গাতে স্থির থাকতে পারে। কোনোদিন যদি কোনোদিন আপনার সেবা ভগবানের দৃষ্টির মধ্যে পড়ে যায়, সেদিন আপনার ওই থালার মধ্যে সাজানো যে নৈবেদ্য, সেটা কিন্তু পদ্ম ফুলের মতো একটা গন্ধ ছড়িয়ে যায়। আর ভগবান যদি আপনার দ্বারে আসেন, আপনি শুধু চিনতে পারবেন না। ভগবান কৃপা কোনো না কোনো ভাবে ভক্তকে করে দেয়, কিন্তু তার রূপটা কিন্তু ধরা দেয় না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। ভগবান তিনি যদি নিজে তার স্বরূপটা কাউকে দেখিয়ে দেয়, তবে ধরতে পারবেন, নচেত ধরা যাবে না। কোন কোন বাড়িতে ভগবান আসলে পরে ভিখারি রূপে এসে যায়, পাগল রূপে এসে যায়, পাগলি রূপে এসে যায়, কিংবা কোন সাধুগুরু বৈষ্ণব রূপেও এসে যায়, শুধু আমরা ধরতে পারি না। তো মা, আজকে যখন মহাপ্রভুর কাছে ছুটে গেল ওই মুকুন্দ সরকার, মহাপ্রভু ছুটে এসে শিবাসের হাত দুটো ধরলেন। শিবাস মুকুন্দের হাত ধরলেন। মুকুন্দ, তুমি আমার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসেছো, বুঝতে পেরেছি তোমার কোনো দুঃখ একটা জীবনে হয়েছে। তখন মুকুন্দ বললেন, গৌরহরি, আপনি আমাকে বলেছিলেন না চিকিৎসা করার জন্য? আমি আপনার কথা মতো কিন্তু সারা বাংলার মানুষের চিকিৎসা করি। এমন কোনো অসুখ নেই, এমন কোনো রোগ নেই যেটা আমার উঠোনে আসলে পরে আমি তার রোগ সারাতে পারি না। কিন্তু গৌরহরি, আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ হয়ে পাগলের মতো কাঁদছে, আমি যে তার রোগ ধরতে পারছি না গৌরহরি। তখন গৌরহরি বললেন, মুকুন্দ, আমি এটা জানতাম তোমার এরকম একটা ঘটনা ঘটবে। আসলে মুকুন্দ, তুমি সবারই রোগ সারালে, কিন্তু তোমার বাড়ির যিনি গিন্নি, তোমার যিনি স্ত্রী, তার রোগ তুমি কোনোভাবেই ধরতে পারছো না। কেন জানো? তোমার হৃদয়ের মধ্যে একটুখানি অহংকার তৈরি হয়েছে, তাই জন্য তুমি তোমার স্ত্রীর রোগ তুমি নিজে ধরতে পারছো না। যখনই বলেছে অহংকার, তখন বললেন, গৌরহরি, আমার জীবনে অহংকার, প্রভু আমি ক্ষুদ্র জীব, কোন ফাঁকে আমার ভেতরে অহংকার প্রবেশ করে আমি তো কিছুই বুঝতে পারি না। প্রভু কেন দিয়ে দিয়েছিলেন আমাকে ওই জীবের সেবার দায়িত্ব? তখন গৌরহরি বললেন, মুকুন্দ, তুমি চিন্তা করো না, তোমার অহংকার আজ থেকে আমি তোমার হৃদয়ে হাত বুলিয়ে দিলাম, আজ থেকে তোমার অঙ্গে হাত বুলিয়ে দিলাম, তোমার অহংকার আর হবে না। আর তোমার স্ত্রীর রোগ চিরকালের জন্য দূর হয়ে যাবে। আমার চেবানো পান তুমি আঁচলে বেঁধে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে সকালবেলা খাইয়ে দিও, দেখবে তোমার স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে যাবে। এই বলে মায়েরা মহাপ্রভুর সেই চেবানো পান আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে বাড়িতে এসে যখনই নিজের স্ত্রীকে
সকালবেলায় স্নান করিয়ে যখনই খাইয়ে দিলেন, দেখা গেল যে স্ত্রী ছটফট করে আছাড় খেয়ে কাঁদছিল, কিছুক্ষণের মধ্যেই নিজের স্ত্রীর রোগ দূরীভূত হল। কিন্তু মায়েরা, কিছুদিন পরে দেখা গেল একটা ভালো লক্ষণ প্রকাশিত হল। মুকুন্দ কবিরাজের স্ত্রী হয়ে উঠলেন গর্ভবতী। একদিনকে মুকুন্দ কবিরাজের বাড়িতে ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছিল। ঠাকুর মশাই এসেছেন, মন্ত্র পাঠ করছেন, বাচ্চারা স্নান টান সেরে বই হাতে করে নিয়ে অঞ্জলি দেবার জন্য প্রস্তুত। আর এমন সময়, মায়েরা আপনারা সরস্বতী পুজোর দিনে অঞ্জলি দেন তো? এখানে যারা মায়েরা আছেন আপনাদের বলছি, এই তো কমাস আগেই তো গেল সরস্বতী পুজো, আপনারা অঞ্জলি দিয়েছিলেন? কারা অঞ্জলি দিয়েছিলেন একটুখানি আমাকে দেখান, যারা যারা অঞ্জলি দিয়েছিলেন। তার মানে খুব কম দিয়েছেন, বেশিরভাগ দেননি। ছোট্টবেলায় দিয়েছিলেন, বড় হয়ে যাওয়ার সাথে সাথে অঞ্জলিটাকে শেষ করে দিলেন। কিন্তু ওমা, মানুষকে সারাটা জীবনই কিন্তু ভগবানের চরণে অঞ্জলি অর্পণ করতে হবে, দিতেই হবে। তা কোনো কারণের জন্য হয়তো আমরা অঞ্জলিটাকে আর দেওয়া হয়ে ওঠেনি, কিন্তু বলি প্রতিটা বৎসরে আপনার বাড়িতে যখন সরস্বতী পুজো হবে, প্রত্যেককেই কিন্তু অঞ্জলি দিতে হবে। কারণ আমরা বিদ্যা বুদ্ধির যিনি মালিক, বিদ্যা বুদ্ধির যিনি দেবী সরস্বতী, তিনি যদি কৃপা না করেন, তাহলে আমার বিদ্যা ধরে রাখা আর বুদ্ধি ধরে রাখার ক্ষমতা আমার কোনোদিন কুলাবে না। সরস্বতী হচ্ছে বিদ্যা দান করেন আর বুদ্ধি দান করেন। তাই প্রতিটা বছরই কিন্তু তার চরণে একটুখানি কাঁদতে হয় যে ঠাকুর, আমাকে তুমি বিদ্যা দাও, আমাকে তুমি বুদ্ধি দাও। যে বিদ্যা যে বুদ্ধি বলে আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু সেই সাথে আরেকটা বিদ্যা তুমি আমাকে দাও, যে বিদ্যার বলে সারা জীবন ধরে যেন কৃষ্ণের গ্রন্থটা পড়ে যেতে পারে। ভগবানের তত্ত্ব বুঝতে গেলে সরস্বতীর বিদ্যা বুদ্ধির প্রয়োজন হবে। তাই আজকে সুযোগ যখন হয়েছে মায়েরা, একটুখানি চলুন সরস্বতীর অঞ্জলি দেব। সবাই মিলে একটু হাত জোড় করে আমি মন্ত্র ছোট্ট করে বলবো, আপনারা একটু বলবেন সবাই মিলে। এখানে যারা যারা রয়েছেন আমার ভক্তবৃন্দ সবাই রয়েছেন, একটুখানি মা সরস্বতীর চরণে অঞ্জলি দেবার জন্য সবাই মিলে বলুন নমঃ। হ্যাঁ মায়ের একটু জোরে বলবেন বাবা। নমঃ। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত বিভাগ যৎসরে পুণ্ডরীকাক্ষং সৌবাহ্য শুচি নম শুচি নম শুচি নম শুচি। আচ্ছা, এইবার ফুল নাও তো একটা করে হাতে। ঠাকুর মশাই একটা করে ফুল দিয়ে দেয় না হাতে, যে একটা করে ফুল ভালো করে ধরো বলে তো? আচ্ছা, ফুল কিন্তু দুটো হয়, একটি হচ্ছে বনের ফুল আর একটি হচ্ছে তোমার মনের ফুল। তুমি ভগবানকে বন ফুল দিয়ে সেবা দিলে, তুমি কি জানো না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো ভগবান। তিনি কি বনের ফুল দিয়ে সেবা পেলে খুশি হয়? যদি হতেন তাহলে তিনি নিজেই জঙ্গলে গিয়ে ফুল তুলে নিয়ে নিজেকে ঢাকা দিয়ে বসে থাকতেন। দেখুন মায়েরা, আপনি যদি বাড়ির কর্তা হয়ে থাকেন, আপনি মনে করলে বাজারে গিয়ে পেট ভরে রসগোল্লা কিন্তু কিনে খেতেই পারেন, কিন্তু আপনি পয়সা দিয়ে 100 টাকা রসগোল্লা খাওয়া, আর ওই রসগোল্লা কিনে আপনি না খেয়ে আপনার 5 বছরের ছেলের হাতে তুলে দিলেন, আর ওই 5 বছরের ছেলে যদি খেতে খেতে তার এঁঠো করা রসগোল্লাটা আপনার মুখে তুলে দেয়, এবার খেয়াল করে দেখুন, আপনি পেট ভরে কিনে খাওয়া আর নিজের জন্ম দেওয়া ছেলের হাত থেকে এঁঠো খাবারটা খাওয়া, দুটো খাওয়া এক হবে কি? পেট ভরে রসগোল্লা খেয়ে যত না আনন্দ হবে, আপনার জন্ম দেওয়া ছেলের হাত থেকে একটুখানি রসগোল্লা পেলে কিন্তু তার থেকে 1000 গুণ বেশি আনন্দ হয়ে যায়। তাই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ওই বনের ফুলে খুশি হন না, তিনি ভক্তের মন কুসুমটা পাবার জন্য হাত বাড়িয়ে বসে থাকেন। তাই আজকে আমরা সরস্বতীর চরণে বনের ফুল দিয়ে নয়, যে যার হৃদয় কুসুমকে হাতের মুঠোয় করে নিয়ে আজকে সবাই মিলে বলুন, আমরা তো পারি না সরস্বতীকে মন দিতে, তাই বলুন আজকে আমরা মনটাকে নিয়ে, কে কোনখানে মন দিয়ে দিয়েছেন আমি জানি না,
মা ছেলেকে মন দেয়, ছেলে মাকে মন দেয়, বাবা ছেলেকে মন দিয়ে দেয়, আর ছেলে বাবাকে মন দিয়ে দেয়। জামাই শ্বশুরকে মন দেয়, শ্বশুর জামাইকে মন দেয়। কিন্তু মনটা পাবার কথা ছিল যা, সে মন কোনোদিন পেল না। এমন ভগবানের চরণকে সাজানোর জন্য, হে মন সরস্বতী চরণে অঞ্জলি দেবার জন্য, কিন্তু মন দিতে পারি না বলে মনের ভুলটা দিয়ে সরস্বতীর চরণে ছড়িয়ে দিলাম। তাই আজকে সবাই মিলে মন কুসুম নিয়ে বলুন, নমঃ ভদ্রকাল্যই নমঃ, নিত্যা সরস্বত্যই নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এইষ স্বভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি শ্রী সরস্বত্যই নমো নমঃ। হরি হরি বল। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। আরে ঢাক বাজাও, ঢাক বাজাও, কি হচ্ছে? সবাই বলুন সরস্বতী মাই কি জয়। রাম রাম রাম, বলো বলো। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। এ বাবা কিবোর্ডের লাইনটা কি হচ্ছে দেখো। আচ্ছা মনে করুন, আস্তে, আচ্ছা ওর দেখছি একটু দেখো। মনে করুন আজকে সরস্বতী পুজো হচ্ছে, এটা ভেবে নেন মুকুন্দ সরকারের বাড়িতে এইভাবে সরস্বতী পুজো হচ্ছিল। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজো হচ্ছে, বাচ্চারা এসেছেন, আর মুকুন্দ সরকার তো চোখ বন্ধ করে মা সরস্বতীর অঞ্জলি দিতে একবারে মত্ত হয়ে গেছেন। এমন সময় আপনাদেরই পাশের গ্রাম থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসেছেন। ছুটে এসে বলছেন, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি এইখানে সরস্বতীর পুজো করতে ব্যস্ত হয়ে গেছেন, আপনার বাড়িতে আপনার স্ত্রী একটা সন্তানের জন্ম দিয়েছে। হ্যাঁ, তার মানে আমার ছেলে হয়েছে। হ্যাঁ, আপনার পুত্র সন্তান হয়েছে। যেই বুঝলো যে আমার ছেলে হয়েছে, ঠাকুর মশাইকে বললেন, ঠাকুর মশাই আপনি একটুখানি পুজোটা একটু বন্ধ রাখুন, আমি শুধু একবার কি পাশের ঘরে যাব, এক্ষুনি চলে আসবো। এই বলে যখন পাশের ঘরে গেলেন, হেন কালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন, হরি বল। হেন কালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না। মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে নাই, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে হরি মুকুন্দ সরকারের মনে নন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের মনে নন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের মনে শ্রীহরির জন্ম হেরে, সরকারের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আচ্ছা, হরি বল হরি বল হরি বল হরি বল। মুকুন্দ সরকারের মনে আজকে আনন্দ ধরে না যে আমার ছেলে হয়েছে। বাবা বাবা বাবা, আজকে যে ছেলেটা জন্ম নিয়েছে সেই ছেলেটার জীবন কাহিনীটা আপনারা মন দিয়ে শুনবেন। যে জায়গায় রঘুনন্দন জন্ম নিলেন, সেই রঘুনন্দনের জন্মস্থান ভালো করে সুন্দর করে বাঁধানো রয়েছে, আপনারা অবশ্যই দর্শন করে আসবেন। মায়েরা, আজকে রঘুনন্দন জন্ম নিয়েছেন। আচ্ছা, ছেলে জন্ম নিলে তো কাঁদবেই, এটা সকলেই জানেন। ছেলেটা জন্ম নিয়েছে দেখে বাবা কি করলো দেখুন। সাধারণত ভাবে ছেলে জন্ম নিলে মায়েরা
ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু আজকে যখন দেখলো যে রঘুনন্দন জন্ম নিয়েছে, মানে মুকুন্দ সরকার তার নামকরণ করে দিলেন যে আমার ছেলের নাম রাখবো আজকে রঘুনন্দন। এই বলে ছেলেটার নাম রেখে দিয়ে সেই ছেলেকে তুলে নিয়ে এসে যে ঠাকুর ঘরে সরস্বতী পূজা হচ্ছিল, ঠাকুর ঘরে এসে সরস্বতী চরণের কাছে ছেলেটাকে শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে হাত জোর করে বলছে, সরস্বতীর শ্রী চরণে করিল নিবেদন, সরস্বতী শ্রী চরণে কইল 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 নিবেদন। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো ও মা বাগী দেবী বিনা পানি আশীর্বাদ করো ও মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো যেন মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে গৌর হরি হরি বলে, কীর্তন গাইতে পারে গৌর হরি হরি বলে, সংকীর্তন গাইতে পারে, গৌর হরি হরি বলে, কীর্তন গাইতে পারে, গৌর হরি হরি বলে, কীর্তন গাইতে পারে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সর্বনাশ। সরস্বতীর চরণের কাছে ছেলেটাকে যখন মানে শুইয়ে দিয়েছে বাবা, এখন সবে মাত্র ছেলেটার জন্ম হলো, আর তাকেই যদি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দুম করে শুইয়ে দেয়, সে তো কান্নাকাটি তো তার আরো বেড়ে যাবে। ছেলেটা যখন চিৎকার করে হাত পা ছড়িয়ে কাঁদছে, তখন বাবা ছেলেটার কান্না ভোলানোর জন্য আবার ছেলেটাকে তুলে নিয়েছে। মানে সদ্যজাত ছেলে তো কাঁদবেই, আর তাকে যখন শুইয়ে দিয়েছে সে আরো কাঁদছে। আর যখন দেখছে ছেলে আমার কান্নাকাটি আরো বাড়িয়ে দিয়েছে, তখন বাবা ছেলেটাকে আলতো করে আবার তুলে নিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, কানে শোনাইল মধুর হরি নাম, হরি নাম শোনালো, মধুর হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো। এই কাজটা একটু মায়েরা করবেন এই লীলার মধ্যে বা পালাটার মধ্যে। এটাই আপনাদেরকে শিক্ষা দেয়। প্রত্যেকটা বাড়িতে তো ছেলে মেয়েদের জন্ম হচ্ছে, শুধু মায়েদেরকে কোনো ছেলে যদি খেতে না দেয় তখনই দুঃখ করে, কিন্তু ছেলেকে ভক্ত তৈরি করবেন, খাবারের জন্য কোনো চিন্তা জ্বালা যন্ত্রণা হবে না। ছেলে যদি ভক্ত হয় সেই ছেলে মা বাবাকে খেতে দেবে, এ নিয়ে কোনো চিন্তা নেই। আর একটা কথা হচ্ছে, প্রতিটি মায়ের প্রতিটি বাবা একটা দায়িত্ব থাকবে, কি জানেন? ছেলে যেদিনকে জন্ম নেয় সেদিন ছেলেটার দুটো কানে একটুখানি প্রাণ ভরে কৃষ্ণ নামটা শুনিয়ে দেবেন। যে ছেলের শুভক্ষণে, জন্মের শুভক্ষণে কান দিয়ে কৃষ্ণ নামটার হৃদয়ে গিয়ে পৌঁছে যায়, সেই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। আজকে ছোট্ট ছেলে রঘুনন্দন জন্ম নিয়েছে মুকুন্দ সরকারের বাড়িতে। মায়েরা দেখতে দেখতে ছেলেটার 5 বছর বয়স। কিন্তু মুকুন্দ সরকারের কিন্তু একটা মায়েরা নিয়ম আছে। আমরা ঘুম থেকে উঠি সকাল সূর্য উদয়ের পরে। এখানে কে ভোরবেলা ঘুম থেকে ওঠেন আর কে বেলায় ওঠেন জানি না, কিন্তু মুকুন্দ সরকারের নিয়ম আছে, তিনি যদি রাত্রির 12টাতেও শুতে যায়, 3টে বেজে গেলে তিনি কিন্তু বিছানা ত্যাগ করতেন। তাই আমি আপনাদেরকেও বলে দিচ্ছি একটা কথা, 4:30 যখন ভোর বেজে যাবে, ভোর যখন 4:30 হবে, তখন আপনারা একটুখানি ঘুমটা ভাঙিয়ে বিছানা ত্যাগ করে একটু চিন্তা করবেন ওই মুহূর্তটাকে ভগবানের নামের সঙ্গে মাখিয়ে রাখার। তাই মুকুন্দ সরকার একটা চিন্তা করে নিয়েছেন, যেহেতু আমার টাকা পয়সার খুব একটা অভাব নেই, তাই আমি একটা নিয়ম তৈরি করে নেব, 3টে যখনই বাজবে আমি আমার ঘুমটাকে ভাঙাবো। এবার 3টে থেকে 4টে এই 1টা ঘন্টা মুকুন্দ সরকার, ওই যে গোপীনাথ আছে না, আপনারা গেলে সেই গোপীনাথ দেখতে পাবেন, মানে কতটা জাগ্রত জায়গা। যদি আপনারা সেখানে পৌঁছাতে পারেন
আর আপনাদের ভেতরে যদি সেই চেতনাটা থাকে, আপনি ওইখানে গেলে আজকে যে পালাটা শুনছেন তার মহিমাটা ওইখানে গেলে কিন্তু ধরতে পারবেন। আমার সেইখানে বেশ কয়েকবার যাওয়া হয়েছিল, আমি স্বয়ং নিজে গিয়ে আমি সেই জায়গা দেখে এসেছিলাম। তাই আজকে একটুখানি শুনুন আপনারা। যে ছেলেটা জন্ম নিল তার বয়স হয়ে গেল 5 বছর। এবার বাবা একটা নিয়ম করে নিয়েছে, 3টের সময় ঘুম থেকে উঠে গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথকে জাগিয়ে দেওয়ার পরে 1 ঘন্টা ভাগবত পাঠ করবেন। তারপরে গোপীনাথের সেবা হবে। তারপরে সকাল থেকে দুপুর পর্যন্ত, ও মায়েরা, সকালবেলা পুজো পাঠ যা কিছু সারার সেরে নিলেন, তারপরে দুপুর 12টা পর্যন্ত তিনি কিন্তু চিকিৎসার কাজে নিজেকে ডুবিয়ে রাখেন। এইবার দেখুন মা, ভোরের বেলা নিত্যদিন ভাগবত পাঠ করেন, কিন্তু কোনোদিন কেউ শ্রোতা হয়েছে এটা মুকুন্দ সরকার দেখেননি। এই তো আজকে রাত্রির 10টা 11টা 12টা বাজে, কজন শ্রোতা আপনারা বসে আছেন? এখানে যদি কীর্তন না হয়ে ভাগবত পাঠ হতো তাও আবার আরো কমে যেত। তাহলে পাঠ হলে মানুষ শুনতে আসেন না, কিন্তু মুকুন্দ সরকারের বাড়িতে ভোরবেলা নিত্যদিন তিনি ভাগবত পাঠ করেন, কিন্তু কোনোদিন কোনো শ্রোতা হয় না। আজকে মুকুন্দ সরকার ভাগবত পাঠ করতে গিয়ে দেখলেন তার পাশে বসে আছেন তারই জন্ম দেওয়া সেই ছোট্ট ছেলে রঘুনন্দন। তার বয়স মাত্র 5 বছর। যাদের বাড়িতে, যাদের পাড়ায় 5 বছরের ছেলে মেয়েরা আছে তারা জানবেন, 5 বছরের ছেলে মানে খুব কিন্তু বিশাল একটা বড় সড়ো তা নয়। 5 বছরের ছেলে মানে কোলের বাচ্চা। হুমায়রা, মুকুন্দ সরকারের পাশে যখন 5 বছরের ছেলেটা বসে আছে, মুকুন্দ সরকার বলছে, এই রঘু, রঘু, আরে তুই ভোরের বেলা উঠে এসেছিস কেন? যার বাবা, যা তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়, সকালবেলা আসবে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছেন, বাবা, আমি তোমার মুখে আজকে ভাগবত শুনবো। যখনই বলেছে ভাগবত শুনবো, তখন রঘুনন্দনকে কোলে বসিয়ে নিয়ে 1 ঘন্টা ধরে ভাগবত পাঠ করলেন। তারপরে 1 ঘন্টা ভাগবত পাঠ শ্রবণ করানোর পরে রঘুনন্দনকে আদর করে ভালোবাসা দিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, আর আমার কাছে থাকিস না বাবা, তোর মায়ের কাছে চলে যা, আর দরজাটা বন্ধ করে দিয়ে যা। আমি গোপীনাথের সেবাটা শেষ করে সকালবেলা তোকে দেখা করে আমি বাড়ির বাইরে যাব। এই বলে রঘুনন্দনকে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে আজকে মুকুন্দ সরকার প্রকট শ্রীখণ্ডে বাস, নাম শ্রী মুকুন্দ প্রকট শ্রীখণ্ড বাস, নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ড বাস, নাম শ্রী মুকুন্দ দাস। ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানে, আরে ঘরে গোপীনাথ সেবা জানে। ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। আস্তে 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 তুলসী পাতা আপনারা দিয়ে তো গোবিন্দ সেবা করেন, আজকে মুকুন্দ সরকার তুলসী পাতা দিয়ে সেবা করছে। হ্যালো, একটু একটু রিভাবটা কম। তুলসী পাতা দিয়ে যখন গোবিন্দ সেবা করতে বসেছে মায়েরা, চন্দনটাকে ভালো করে তুলসী পত্রে মাখামাখি করেছে। মাখামাখি করে চোখ বন্ধ করে আর গোবিন্দ চরণে দিতে যাবে, এমন সময় দেখলো দরজা ধাক্কা দিয়ে একটা বাচ্চা ছেলে সে আছাড় খেয়ে পড়লো মন্দিরের ভেতর। এই কে রে, কে রে? আমি গোপীনাথের সেবা করছি, তুই কি আমার? আরে ঠাকুর ঘরে পা ধরতে নেই, উঠে বস। কে তো, কে তো? পাশের গ্রাম থেকে 2টো ছেলে ছুটে এসেছেন। ছুটে এসে বলছেন, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি দয়া করে
আমার বাড়িতে এক্ষুনি যেতে পারবেন? আপনি চলুন না কবিরাজ ঠাকুর। আসলে না, আমাদের কোনো পয়সা কড়ি নেই। যদি পয়সা কড়ি থাকতো তাহলে এমন সময় আপনার কাছে এসে আপনাকে বিরক্ত করতাম না। আপনি চলুন না কবিরাজ ঠাকুর, আপনি চলুন না। আমার বাবার না প্রচন্ড শরীর খারাপ, বাবা খুব যন্ত্রণা পাচ্ছে। আপনি, আরে বলছি তো যাব। আমি তোকে কি না বলেছি? আমি যাব। একটুখানি বাইরে বস, আমি গোপীনাথের সেবাটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দেব। 1 ঘন্টা পরে আমি তোর বাড়িতে যাব। যেই বলেছে ঘন্টা খানেক পরে আমি সেবা শেষ করে দেব, তখন বাচ্চা ছেলেটা বলছেন, কবিরাজ ঠাকুর 1 ঘন্টা? ততক্ষণে আমি আমার বাবাকে যে ধরে রাখতে পারবো না কবিরাজ ঠাকুর। আমার বাবার যে কষ্ট আমি দেখে এলাম, যে যন্ত্রণায় আছাড় কাছাড় খাচ্ছে, এখনই যদি না যান আমার বাবাকে আমি ধরে রাখতে পারবো না কবিরাজ ঠাকুর। এইবার মুকুন্দ সরকার খুব যন্ত্রণায় পড়ে গেলেন। মুকুন্দ সরকার শুধু চোখটা বন্ধ করে মহাপ্রভুকে একটুখানি স্মরণ নিয়ে নিলেন। মহাপ্রভুকে মনে মনে স্মরণ করে বলছেন, প্রভু তুমি আমাকে বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা করবি আর একদিকে জীবের সেবা করবি, কিন্তু প্রভু আমি এখন কৃষ্ণ সেবায় মন দিয়েছি, এবার জীবের সেবার জন্য পিছন থেকে আমার টান এসেছে। এবার আমি কোনটা করি প্রভু? হঠাৎ করে ভেতর থেকে কে যেন বলে দিলেন, না 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 না, আগে ভক্ত সেবা, আগে ভক্ত সেবা। ভক্ত যদি যন্ত্রণাতে আছাড় খায়, আমি শুনেছি ভগবানও নাকি শান্তি পায় না। না, আমি বরং ছুটে গিয়ে ভক্তের প্রাণটা আগে বাঁচাই। কিন্তু আমি যদি গোপীনাথের সেবাটা শেষ না করে যাই, তাহলে তো আমার মাথাও ঠিক থাকবে না। আমি বরং একটু রঘুনন্দনকে ডাকি, আজকের মতন সেবার দায়িত্বটা আমার ছেলেটাকে একটু বুঝিয়ে পড়িয়ে দিয়ে দিই। ও তো একটু আগেই আমার কাছে এসেছিল, ও তো একটু আগে আমার কোলে বসে ভাগবত শুনলো। ওকে যদি আমি আজকে বুঝিয়ে দিয়ে সেবার দায়িত্বটা দিয়ে বেরিয়ে যায়, আমার মনে হয় তাহলে দুটো কুলি আমার রক্ষা পাবে। এই রঘু, রঘু গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার তরে। হরি হরি কার্যান্তরে আমার গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার্যান্তরে আমার গোপীনাথের সেবার তরে। শ্রী রঘুনন্দন ডাকিয়া শ্রী রঘুনন্দন ডাকিয়া শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ামি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ামি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ামি। দাঁড়াও আসতে। বাবা, ও বাবা, তুমি আমাকে কি চিৎকার করে ডাকছিলে? মুকুন্দ সরকার বলছেন, হ্যাঁ বাবা, তুমি আমার কাছে এসো, তুমি আমার কোলে এসো। এবার দেখুন মায়েরা, 5 বছরের ছেলের ভেতরের চিন্তাটা একটুখানি দেখে নিন। যখনই বাবা চিৎকার করে রঘুনন্দন রঘুনন্দন বলে ডাকলেন, সঙ্গে সঙ্গে রঘুনন্দন ছুটে গিয়ে বাবার কাছে গিয়ে ধরা দিলেন। হাত জোড় করে বলছেন, বাবা তুমি আমাকে ডাকছিলে, বলো তুমি কেন ডাকছিলে? তখন মুকুন্দ সরকার বলছে, এই রঘু, আজকে না আমি ওই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছ না, আমি ওর সঙ্গে এক্ষুনি চলে যাব। মানে ওর বাবার শরীরটা খুব একটা ভালো নয়, আমি যদি ঘন্টাখানেক দেরি করে যাই ওর বাবা হয়তো মানে বাঁচানোটাই খুব কষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাকে একটা কথা বলি বাবা, কিছু মনে করো না, আজকের দিনটা অন্তত আমি ওর বাবার দিকটা তাকিয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আজকে তুমি কোন রকম ভাবে মন্দিরে গিয়ে গোপীনাথের সেবাটা একটু তুমি করে দিও বাবা।
যখনই বলেছে গোপীনাথের সেবা, সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছে, বাবা আমি গোপীনাথের সেবা করব? গোপীনাথের সেবা করতে গেলে আগে ফুল দেয় না, আগে চন্দন দেয় না, আগে ভোগ নিবেদন করে? আমি তো সব কিছু জানি না বাবা, আমি কি করে গোপীনাথের সেবা করব? তুমি গোপীনাথের সেবা করো। এই রঘু, রঘু, তোকে এসব নিয়ম টিয়ম কিছুই জানতে হবে না। তোকে আমি একটা সোজা সাপটা কথা বলে দিই, শোন, কাছে আয়। তুই মায়ের কাছে যাবি, আর মায়ের কাছে গিয়ে বলবি ক্ষীরের যে নাড়ুর থালাটা তৈরি করা রয়েছে ওই থালাটা আমাকে দাও। এবার মা যখন দেখবে একটা ছোট্ট থালার মধ্যে 10টা নাড়ু সাজানো রয়েছে, ওই নাড়ুর থালাটা হাতে করে নিয়ে মন্দিরের ভেতরে যাবে, আর কারোর দিকে তাকানোর দরকার নেই। মন্দিরের ভেতরে গিয়ে নাড়ুর থালাটা ওই গোপীনাথের চরণের কাছে না বসিয়ে রাখবে। আর কিছুই তোকে করতে হবে না, নাড়ুর থালাটা মন্দিরে রেখে দিয়ে তুই শুধু হাত জোড় করে গোপীনাথের সামনে বসে বসে শুধু কাঁদবি। তোকে মন্ত্র বলতে হবে না, তোকে চিৎকার করে ডাকতে হবে না, তোকে ভাগবত পাঠও করতে হবে না, তোকে গানও গাইতে হবে না, তোকে সেবার জন্য আলাদা করে কিছুই নিয়ম করতে হবে না। তুই শুধু নীরব হয়ে কাঁদবি, দেখবি গোপীনাথ তোর হাতে নাড়ু খাবে। কেমন? যা বাবা, আমাকে আর বিরক্ত করিস না, সময় গড়িয়ে যাচ্ছে, চলে যা, ঘরে কৃষ্ণ সেবা আছে, এক্ষুনি চলে যা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। এত বলি মুকুন্দ চলিলা, বলি মুকুন্দ চলিলা, আর এত বলি মুকুন্দ চলিলা, বলি মুকুন্দ চলিলা, এত বলি, মনিটরটা কমাও, চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। আচ্ছা এইবার দেখুন আস্তে, বিশ্বাস কাকে বলে? বিষটা একটু কমে, বিষটা একটু কম। বিশ্বাস কাকে বলে দেখুন মায়েরা, বাচ্চা ছেলেটাকে মুকুন্দ সরকার বলে দিয়ে গেলেন, আজকে তুই গোপীনাথের সেবাটা দিয়ে দে। আর বাচ্চা ছেলেটা বিশ্বাস করে নিয়েছে গোপীনাথের কাছে সেবা দেওয়া যায়। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা বলছেন, বাবা আমি যদি গোপীনাথের সেবা দেওয়ার জন্য মন্দিরে যাই, আচ্ছা পাথরের গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে? বাবা বলছে, কেন খাবে না রে, ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে খাবে না কেন? যা, চলে যা। যখনই বলেছে চলে যা, রঘুনন্দন আর কোনো দিকে চিন্তা করলো না, সোজা ছুটে গিয়ে মায়ের কাছে গেলেন। আসলে মায়েরা কি জানেন তো, কুপুত্র যদিও বা হয় কিন্তু কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও মা বাবা কখনো কোনোদিন তো খারাপ হতে পারে না। বাচ্চা ছেলেটা ছুটে গিয়ে যখন মাকে বলছে, ও মা, মা, ও মা, মা। এই রঘু, এত ডাকাডাকি করছিস কেন সকালবেলায়? ও মা, আজকে বাবা বলে গেছে আজকে আমি গোপীনাথের সেবা করব। আজকে তুমি যে ওই যে থালার মধ্যে যে 10টা নাড়ু সাজিয়ে রেখেছো, ক্ষীর তৈরি করে ছোট্ট ছোট্ট করে গোল গোল নাড়ু করেছো, তুমি ওই নাড়ুর থালাটা আমার হাতে দাও। কেন রে? কেন তোর বাবা? বাবা আজকে বলে গেছে আজকে বাবা ওই গোপীনাথের সেবা করতে পারবে না। আমিও তো দেখলাম একটা বাচ্চা ছেলে বাবার হাত ধরে জোর করে মন্দির থেকে বার করে নিয়ে চলে গেল, আর বাবা যাবার সময় আমাকে বলে গেল যে আজকে আমি গোপীনাথের সেবাটা করব, তুমি আজকে নাড়ুর থালাটা আমার হাতে দাও। সঙ্গে সঙ্গে মা কোনো কিছুই বুঝে না বুঝে গোপীনাথের মন্দিরে গিয়ে হাত জোড় করে কেঁদে কেঁদে বললেন, ঠাকুর তোমাকে নিয়ে এদের দুই বাপে বেটায় কি যে শুরুটা করেছে ঠাকুর,
এদের যদি কোনো পাপ কর্ম হয়ে থাকে তুমি যেন সেই পাপটা নিয়ে নিও না ঠাকুর। যদি এরা ভুলও করে ফেলে, আমি এই বাড়ির গিন্নি, বাবার যদি কোনো পাপ হয়, ছেলের যদি কোনো পাপ হয়, এদের পাপে যদি এরা ভোগে তাহলে তো আমি সহ্য করতে পারবো না ঠাকুর। তুমি বরং একটা কাজ করো, এরা যদি পাপ করেও ফেলে সমস্ত পাপের ফলটা তুমি ওদেরকে দিও না, তুমি আমাকে দিয়ে দিও ঠাকুর। এই রঘু, চলে যা, নাড়ুর থালা নিয়ে মন্দিরে চলে যা। আসলে মায়েরা স্বামীকেও ভালোবাসেন, ছেলেকেও ভালোবাসেন। নাড়ুর থালাটা যখন ছোট্ট ছেলেটার হাতে দিয়ে দিল, ছোট্ট ছেলেটা নাড়ুর থালা হাতে নিয়ে মন্দিরে গিয়েছে। মন্দিরে গিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমি কিন্তু তোমার নিয়ম মন্ত্র সবকিছুই জানি না। বাবা আমাকে বলেছে নাড়ুর থালা নিয়ে আসলে তুমি খাবে। তুমি খাও ঠাকুর, তুমি খাও, তুমি খাও। ভক্তমণ্ডলী মায়েরা, আমার বাবারাও রয়েছেন, আজকে এবার মন প্রাণ দিয়ে শ্রবণ করুন। শ্রীবাস অঙ্গনে নিত্যা আমাদের নিত্য কীর্তনে মেতে রয়েছেন চৈতন্য মহাপ্রভু। মায়েরা, শ্রীবাসের ঘর তো আর এখনকার দিনের মতন পাকা ঘর নয়, ইট পাথরের দেওয়াল নয়। তখনকার দিনে শ্রীবাসের ঘর হচ্ছে খড় দিয়ে ছাউনি করা, বাঁশের জানালা, বাঁশের দরজা। মায়েরা, ভেতরে যদি কোনো মানুষ কথা বলে সেটা বাইরে থেকে শোনা যায়, আর ভেতরে যদি একে অপরকে আলিঙ্গন করে সেটা বাইরে থেকে আড়ি পেতে দেখলে দেখা যায়। এবার ভালো করে একটু খেয়াল করুন, শ্রীবাসের ঘরের ভেতরে মহাপ্রভু প্রতিদিনের মতন আজকেও কীর্তন রস অমৃতে ডুব দিয়েছেন। আচ্ছা, কিন্তু দরজার বাইরে দুজন ভক্ত ধাক্কা ধাক্কি করছেন। আস্তে মা, যখনই দরজার বাইরে দুজন ভক্ত এসে ধাক্কা ধাক্কি করছে মহাপ্রভুর কাছে যাবার জন্য, একটা কথা আপনাদের জানার দরকার, রাত্রির 12টা যখন বেজে যায় না, তখন কিন্তু মহাপ্রভু আর দরজা খুলে রেখে কীর্তন গাইতেন না। এই যে আজকে হরিনাম হচ্ছে, রাত্রি 9টার পরে কীর্তন শুরু হলো, কিন্তু এই কীর্তনটাই যদি রাত 12টার পরে শুরু করত, কজন ভক্ত আসতো? কিন্তু আগামীকাল যাত্রা হবে, নায়িকাদেরকে নিয়ে এসে যদি ড্যান্স করানো হয়, তাতে যদি রাত 1টার সময়তেও শুরু করে, আমার মনে হয় এই মুহূর্তে যত শ্রোতা রয়েছেন, ভক্ত রয়েছেন, এর চতুর্গুণ বেড়ে যাবে। একজন নায়িকা আসলে 50,000 ভক্ত হবে, কিন্তু কীর্তন গানের আসরে জোনা কয়েক মানুষ আসবেন। যারা একান্তভাবে চৈতন্য চরণের পদদাসী হয়েছেন তারা কিন্তু সময় নির্বাচন করেন না। একটা কথা আপনাদের বলি, সবকিছুই শ্রবণ করবেন, সবকিছুই দেখবেন, কিন্তু আপনি প্রতিটা দিন একটা চিন্তা করবেন, আপনি 24 ঘন্টার মধ্যে নিজের জন্য কতটা সময় দিলেন, আর নিজের ভাবনা ছেড়ে দিয়ে কতটা গোবিন্দের জন্য সময় দিলেন। এই যে কীর্তন শ্রবণ করছেন, এটা আপনার জন্য নয়, এটা সম্পূর্ণরূপে সময় দিচ্ছেন ঈশ্বরের জন্য। আর ঈশ্বরের জন্য কেউ যদি কিছু দান করে, একটা জিনিস জানবেন, সেই দান তার কোনোদিন বিফলে যাবে না। ভগবান বলেছেন, আমার কথা স্মরণ করে যদি কেউ চোখ থেকে এক ফোঁটা জল ফেলতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম, আমি সেই ভক্তের হৃদয় সিংহাসনে বসে 100 ফোঁটা নয়নের জলে আমি কাঁদি। ভগবানের নাম নিয়ে যদি কেউ এক বিন্দু জলে কাঁদে, ভগবান তার নাম নিতে গিয়ে 100 ফোঁটা নয়নের জলে কাঁদে। তাই মায়েদেরকে একটা কথা বলবো, বছরে একটা বার এই গ্রামে হরিনাম হবে, আপনি কতটা সময় ব্যয় করে তার কীর্তন শোনার জন্য নিজের মন আর মস্তিষ্ককে তৈরি করেছেন, এটার উপরেই কিন্তু ভগবানের কৃপা আসবে। মানুষ দুটো জিনিসের জন্য পাগল হয়ে যায়, এক হচ্ছে পেটের জ্বালা, আর একটি হলো ঘুমের জ্বালা। ধর্মের জায়গায় বসে থাকলে মানুষের দুটো জিনিস এসে যায়, কিন্তু অধর্মের স্টেজে বসে থাকলে কিন্তু সেটা আসে না।
অধর্মের মঞ্চে যদি বসে থাকেন সন্ধ্যা থেকে সকাল হয়ে যাবে, খিদেও পাবে না আর চোখে ঘুম আসবে না। কিন্তু যেখানে ধর্মের কথা হবে সেখানে বসলে দেখবেন চোখে ঘুম এসে যাবে, কারণ এটা পরম শান্তি। এখানে অমৃত ছড়িয়ে রাখা রয়েছে, এখানে বসলে পরেই মন শান্ত হয়ে যায়, মনের মধ্যে শান্তি আসে, তাই চোখে ঘুম এসে যায়। কিন্তু এই ঘুমকে আর এই খিদেকে আপনি যদি নিজের মধ্যে আয়ত্তাধীন করে যদি ভগবানের নাম শুনতে পারেন, জানবেন এই এতক্ষণে ভগবানের কৃপা লাভ করলেন। তাই মায়েরা, আজকে আপনারা মনে করুন শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু কীর্তন গাইছেন, দরজাটা বন্ধ। যেই দরজা বন্ধ, বাইরে এক মায়ের পেটের দুই ভাই। কি বললাম মায়েরা? এক মায়ের পেটের দুই ভাই, মানে এক মায়ের পেটের দু ভাই, তারা সংসার করবে না। তারা ঠিক করে নিল, না আমরা সংসারকে ভালোবাসবো না, আমরা সারাটা জীবন নবদ্বীপ ধামে গিয়ে চৈতন্য দেবের চরণ ধরে ধরে শুধু কান্নাকাটি করব, আর সংসার ভালো লাগে না। সংসার যদি তোমাকে জ্বালা দেয় তখন তুমি বৃন্দাবনে গিয়ে কাঁদো, আর সংসার যদি তোমাকে সুখ দেয় তখন তুমি গোবিন্দের চরণকে বাদ দিয়ে সংসার জড়িয়ে ধরে কাঁদো। তাই মায়েরা, আজকে শ্রীবাসের ঘরের দরজার বাইরে দুজন ভক্ত এসেছেন, তারা ধাক্কা ধাক্কি করছে কিন্তু দরজা খোলে না। আর এদিকে মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনের ভেতরে গান গাইতে গাইতে হঠাৎ শ্রীবাসকে বললেন, এই শ্রীবাস, ভজ রাধা কৃষ্ণ। এই শ্রীবাস, গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। আমি বুক ভরে যাই অভাব মেটা। আমি বুক ভরে যায় অভাব মিঠা। আমি বুক ভরে যায় অভাব মেটা। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। দাঁড়া, এইবার আপনারা দেখুন মহাপ্রভুর ভাবটা দেখুন। হঠাৎ মহাপ্রভু কীর্তনটা মাঝখানে বন্ধ করে দিলেন, মানে চোখ বন্ধ করে মহাপ্রভু ভাবের ঘরে কিন্তু কান্নাকাটি করছিলেন, কিন্তু মাঝখানে প্রভু কেন নাম বন্ধ করে দিলেন দেখুন। হঠাৎ করে হাত দুটোকে বাড়িয়ে বলল, শ্রীবাস একটু নামটা বন্ধ রাখো, তুমি আমার কাছে এসো। শ্রীবাসকে যখনই নাম বন্ধ করি কাছে ডেকেছেন, শ্রীবাস পণ্ডিতের মনে মনে একটা দুঃখ এসে গেল। মনে মনে ভাবছেন, প্রভু তুমি যদি কাউকে একবার হৃদয়ে ডেকে নাও তাকে তো তুমি কষ্ট দাও ঠাকুর। এই বলে নীরবে যখন শ্রীবাস এসে প্রভুর কাছে দাঁড়িয়েছেন, প্রভু আপনি নাম বন্ধ করে দিয়ে আমাকে ডাকলেন কেন? তুমি কাছে এসো, আমি তোমায় একটা কথা বলি। শ্রীবাস, তুমি হয়তো জানো না, অনেক ভাগ্য ভালো থাকলে পরে না বৈষ্ণব দরজার সামনে এসে ধাক্কা দেয়। মানুষ বৈষ্ণবের নিন্দা করে, কিন্তু যারা সত্যিকারের খাঁটি মানুষ হয় তারা বৈষ্ণবকে সামনে দেখলে নিন্দা করে না, সম্মান করে। আমি আপনাদেরকে কতগুলো কথা বলি, আমরা তো এখানে কেউ মুসলমান হয়ে নেই, সবাই হিন্দু সনাতনী। ইসলাম ধর্মের দিকে একবার যদি চোখ মিলে দেখেন, কিছু হোক বা না হোক, তাদের ইসলাম ধর্মের যখন কোনো ধর্ম সভা হবে, আপনারা একটুখানি বাইরে থেকে উঁকি ঝুঁকি মেরে দেখবেন, তাদের ইসলাম ধর্মের সভায় যারা বসে থাকে তারা কিন্তু কেউ চঞ্চল নয়। যখন মৌলভী সাহেব যারা আসেন, তারা যখন আল্লাহ সম্পর্কে কথা প্রচার করেন, দেখবেন 10,000 মুসলমান ভাই যখন বসে থাকেন না, তাদের যে পোশাক,
সাদা বস্ত্র পরে মাথায় যে টুপিটা দিয়ে তারা যখন আসন গ্রহণ করেন, তারা কিন্তু আর বাইরের কোনো চিন্তা করেন না, মন প্রাণ দিয়ে তারা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেন। এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মধ্যে সবথেকে উন্নত উৎকৃষ্ট ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। কিন্তু সনাতন ধর্মের মানুষের মন কিন্তু এখন উৎকৃষ্ট জায়গায় নেই। তাই আমি আপনাদের করজোরে চরণ যুগল জড়িয়ে ধরে একটা কথা আপনাদের বলতে চাই, কিছু পারেন বা না পারেন, কিছু করেন বা না করেন, যেখানে বৈষ্ণবের গমনাগমন হয়, যেখানে বৈষ্ণবের পদধূলি পড়ে, যেখানে বৈষ্ণব এসে দাঁড়ায়, কিছু পারেন না পারেন, অন্তত বৈষ্ণবকে অন্তর থেকে সম্মান জানাবেন। তুলসী মালা গলায় নিতে পারেন না, কিন্তু যারা নেয় তাদেরকে আপনি অসম্মান করার অধিকার তো আপনার নাই। যারা তুলসী মালা নিয়েছে, যারা ধুতি পাঞ্জাবি পরেছে, যারা দাদু সঙ্গে তিলক সেবা করার অভ্যাস তৈরি করেছেন, যারা নিরামিষ আহার করার অভ্যাস করেছেন, যারা ভগবানের নাম নিতে নিতে কাঁদতে শিখেছেন, তাদেরকে শুধু অন্তর থেকে সম্মান করলেই কিন্তু আপনি কৃষ্ণের কৃপা পাবেন। কারণ বৈষ্ণবগণ বলেছেন, বৈষ্ণবের নিন্দা এই অপরাধের ফল। আপনি শুধু নন, একটা পরিবারের যিনি মালিক তিনি যদি বৈষ্ণব নিন্দা করে দিন কাটায়, তিনি শুধু নয়, সেই পরিবারকেও কিন্তু যন্ত্রণা ভোগ করতে হয়। তাই বৈষ্ণবের নিন্দা করা মহাপাপ হয়ে যায়। আর যে বৈষ্ণবের সম্মান করে, এ সম্মান বৈষ্ণবের চরণে নয়, ভগবান কৃষ্ণের চরণে চলে যায়। আজকে যখন শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বললেন, প্রভু আপনি নাম বন্ধ করে দিয়ে কেন আমায় ডাকলেন প্রভু? শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি কাছে এসো, কাছে এসো। এই শ্রীবাস, তোমার ভাগ্যটা যে এত পরিষ্কার, এত ভালো, এটা আমি জানতাম না। শোনো শ্রীবাস, আজকে তোমার বাড়িতে আমি রয়েছি, আরো কিছু অন্তরঙ্গ ভক্তগণ রয়েছেন, কিন্তু জানো শ্রীবাস, আজকে তোমার বাড়িতে দুজন নতুন বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, তারা কিন্তু এক মায়ের পেটের দুই ভাই। তারা সারা জীবন সংসারে আর থাকবে না, তাই তারা হরিনাম করবে বলে আমার কাছে চলে এসেছে শ্রীবাস। মায়েরা, শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু আমার বাড়িতে দুজন ভক্ত কে? আমার বাড়িতে দুজন বৈষ্ণব কে? তখন মহাপ্রভু কাছে ডাকলেন, ডেকে নিয়ে বললেন, শ্রীবাস কাছে এসো। তুমি দেখতে পাচ্ছ না তো? তুমি দরজাটা খোলো, দরজা খুললেই দেখবে বাইরে দুজন ভক্ত দাঁড়িয়ে রয়েছে। এবার শ্রীবাস পণ্ডিত দরজা খুলতে যাবে, তখন মহাপ্রভু বললেন, শ্রীবাস তুমি কাছে এসো, দাঁড়াও, একটা কথা আছে, একটা কথা আছে। তুমি আমার কথাটা মাথায় রেখে তুমি একবার দরজাটা খুলবে। দরজা খুলতে গিয়ে যে দুজনকে দেখতে পাবে, তুমি তাদের দুই ভাইকে বসতে দেবে, প্রসাদ এনে দেবে, জল দেবে, আপ্যায়ন করবে, কিন্তু শেষে আমার একটা আদেশ, তুমি সেটা পালন করবে। তুমি ওদের মধ্যে যিনি ছোট ভাই, তাকে তুমি বলবে সে সারা জীবন আজকে থেকে আমার কাছে থেকে যাবে, কিন্তু ওদের মধ্যে যিনি বড় ভাই, তাকে তুমি বলে দিও শত জন্মে গৌর কৃপা পাবেন না। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, মায়েরা, শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু এক মায়ের পেটের দুই ভাই, ছোট ভাইকে আপনার চরণে টেনে নিলেন, আর বড় ভাইকে এইভাবে সরাসরি বলে দিলেন শত জন্মে কৃপা হবে না। আচ্ছা প্রভু, এটা তো আমার মনে হয় অন্যায় হয়ে যাচ্ছে, তাই না? শ্রীবাস,
আমার অন্যায় দোষের বিচার করার ক্ষমতা তো তোমাকে আমি দেইনি। আমি কার প্রতি ন্যায় আচরণ দেখাবো, কার প্রতি অন্যায় আচরণ দেখাবো, সে বিচার করার জন্য তো তোমাকে এই কথা বলিনি। শ্রীবাস পণ্ডিত হাত জোর করে বললেন, প্রভু আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি 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 এক্ষুনি চলে যাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। শ্রীবাস পণ্ডিত মনে মনে ভাবলেন, মহাপ্রভুর ভাব তো বোঝা যায় না। কখনো কখনো কারোর উপরে কোমল হয়ে গেলে কুসুমের থেকেও কোমল হয়ে যায়, আবার কারোর উপরে রেগে গেলে বজ্রের থেকে কঠোর হয়ে যায়। দরকার নেই, শেষে হয়তো মহাপ্রভু রেগে গিয়ে আমাকেই বলে দেবে, শ্রীবাস কাল থেকে তোমার বাড়িতে কীর্তন করব না, সর্বনাশ হয়ে যাবে, দরকার নেই। এই বলে মায়েরা শ্রীবাস আর কোনো কথা না বলে হাত জোড় করে দরজাটা খুললেন। দরজাটা খুলে দুটি বাহু তুলে মুখে হরি বলে, গৌরী বলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। নিবিয়ায় বদন ভরে বলে রে হরি না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা দেখুন, ছবির মতন করে দেখো। হোমা, যেই দরজাটা শ্রীবাস পণ্ডিত গিয়ে খুলেছে না, যে দুজন এক মায়ের পেটের ভাই তারা তো সামনেই দাঁড়িয়েছিলেন, যেই দরজা খুলেছেন শ্রীবাস পণ্ডিত বললেন, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। জয় গৌর হরি। আপনারা কে এসেছে? না না, আপনাদেরকে আমি চিনতে পারছি না, ওই জন্য বলছি আপনারা কে, কোত্থেকে এসেছেন, কি নাম আপনাদের? তখন পাশেই যিনি বড় দাদা দাঁড়িয়েছিলেন তিনি এসে শ্রীবাস পণ্ডিতকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, শ্রীবাস পণ্ডিত, প্রথমে বলি আমি বর্ধমান জেলা থেকে এসেছি। আমি হলাম আমার মায়ের আমি বড় সন্তান, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার। আর এই যে আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে আমার নিজেরই ছোট ভাই, আমার খুব ভালোবাসার আমার স্নেহের ভাই, এর নাম নরহরি সরকার। আমরা না শ্রীবাস পণ্ডিত সংসারের আর মোহ জাল আমাদের ভালো লাগে না। সংসারে অনেকগুলো দিন কাটালাম, কিন্তু শেষে যেন মনে হলো যে গৌর চরণ ধরে কাঁদতে না পারলে জীবনটা যেন ধন্য হয় না। সেই জন্য সেই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম ছেড়ে দিয়ে আমরা এক মায়ের পেটের দুই ভাই সারাটা জীবন আপনার বাড়িতে এসেছি। শ্রীবাস পণ্ডিত, আপনি দয়া করে ওই ভেতরে যে মহাপ্রভু নাচ গান করছিলেন আমরা জানালার বাইরে দিয়ে দেখছিলাম, একটুখানি আমাদের দুই ভাইকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেবেন, একটু মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদবো। শ্রীবাস পণ্ডিত বললেন, দাঁড়ান, আপনাদের দুই ভাইকে একটা কথা বলবো, মনে যদি কোনো আঘাত লেগে যায় না তাহলে আমাকে যেন দোষী করবেন না। আপনাদের দুই ভাইয়ের উপরে মহাপ্রভুর একটা আদেশ, আপনাদের মধ্যে যিনি ছোট ভাই
তিনি সারাটা জীবন আজকে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করার আদেশ পেয়ে গেছেন। কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই অর্থাৎ আপনি, আপনার উপরে মহাপ্রভুর আদেশ, শত জন্মেও গৌর কৃপা পাবেন না। বলো না মায়েরা একটুখানি খেয়াল করে দেখুন, ওমা একই মায়ের পেটের দু ভাই যদি সেই বর্ধমান জেলা থেকে কেঁদে কেঁদে হরিনাম করবে বলে নবদ্বীপ ধামে এসে আছাড় খেয়ে পড়েন, আর মহাপ্রভু যদি স্বয়ং নিজে মুখে বলে দেয় ছোট ভাইকে আমি কৃপা করে দিলাম আর বড় ভাইকে শত জন্মেও কৃপা করব না, একটু ভেবে দেখুন তো। এখানে যারা গৌর ভক্ত আছেন তারা একটু ভেবে দেখবেন, শত জন্মে কৃপা করবে না এই কথাটা যদি একজন গৌর ভক্তের কানে যায় ভেতরটা কিরকম হয়? মানে আমার তো মনে হয় ভেতরে বর্জাঘাতের মতো হয়ে যায়। এখনই প্রাণটা বিসর্জন দিয়ে দেয়। সামান্য যদি একটা স্বামী যদি স্ত্রীকে বাজে কথা বলে দেয়, স্বামীর আঘাত সহ্য করতে না পেরে কত বাড়ি স্ত্রী সুইসাইড করে মারা যায়। ছেলে মাকে বাজে কথা বলে বলে দিনের পর দিন মা আছাড় খেয়ে কাঁদে। আর যারা সর্বত্যাগী বৈষ্ণব হয় তারা যদি মহাপ্রভুর মুখ থেকে শুনে শত জন্মে কৃপা হবে না, বলুন তো মা কেমন হয়? একটু আস্তে। কিন্তু মায়েরা, মহাপ্রভু যখন বলেছেন শত জন্মে কৃপা হবে না, আপনারা ভাবছেন মুকুন্দ হয়তো মনে কোনো ব্যথা পেলেও পেতে পারেনি তো, কিন্তু না, কোনো ব্যথা পায়নি। দেখুন ধৈর্য কাকে বলে দেখুন, ভেতরে যদি জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চৈতন্য কারোর জাগরিত হয়, সামান্য কোনো কথা কিন্তু তাকে কোনোদিন আঘাত করে না। তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছো, তোমাকে সহনশীলতা গ্রহণশীলতা এটাকে রাখতেই হবে। আজকে মহাপ্রভু যখন বলেছেন শত জন্মে কৃপা হবে না, মুকুন্দ সরকার কোনো আঘাত নয়, বাহু তুলে নাচতে লাগলো আর মুখে বলতে লাগলো জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। আচ্ছা, শিবাস পণ্ডিত তো পাশেই দাঁড়িয়েছিলেন। শিবাস পণ্ডিত দেখলো আমি যখনই বললাম শত জন্মে কৃপা হবে না, আর ও বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় গৌর হরি, জয় গৌর হরি বলে নাচছে কেন? শিবাস পণ্ডিত সঙ্গে সঙ্গে ধমক দিয়ে দিলেন, আস্তে আস্তে শিবাস পণ্ডিত ধমক দিয়ে দিলেন, হ্যাঁ মুকুন্দ, বলি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটে গেল? মহাপ্রভু বললেন শত জন্মে কৃপা হবে না, তুমি তো দেখছি আনন্দের সঙ্গে জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলে নাচছো। আরে বাবা, প্রভু যদি এটা তোমাকে না বলে ভুল করে যদি আমাকে বলে দিত না, এতক্ষণ আমি বেঁচেই থাকতাম না, মাথা ঠুকে মরে যেতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে না। মায়েরা এই আবেগটা একটু দেখবেন। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে না, আমি উন্মাদ হয়ে নাই আর পাগল হয়ে নাই। প্রভু আমার বড় দয়াময়, তিনি আমাকে বলেছেন শত জন্মে কৃপা হবে না। চৈতন্য মহাপ্রভু যদি একবার মুখ থেকে বলে দিতেন কোনো জন্মেও কৃপা হবে না, তাহলে এখনই আমি প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমাকে সেটা বলেনি। প্রভু তিনি দয়া করে বলেছেন শত জন্মে আমার কৃপা হবে না।
তাই 100 জন্মে মহাপ্রভুর কৃপা আমি নাইবা পেলাম, 100টা জন্ম না হয় আমি কেঁদে 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 পার করে দিতে পারবো, কিন্তু 100 জন্ম যেদিন আমার সমাপ্ত হয়ে যাবে, তখন মহাপ্রভুকে ছুটে এসে 101 জন্মে গৌর কৃপা পাবো। তাই গৌর হরিব 101 জন্মে গৌর কৃপা পাবো, 100 জন্ম না হয় কেটে যাবে। আচ্ছা দাঁড়াও, একটুখানি দাঁড়াও মায়েরা, শোনেন ধৈর্যটা কাকে বলে একটু আপনারা দেখুন। এক জন্মে যদি আমরা কিছু না পাই তাতে আমরা অস্থির হয়ে যাই। এই যে আমরা জন্ম পেয়েছি, গত জন্মে আমরা কি ছিলাম আপনি এখানে বসে চোখ বন্ধ করে বলতে পারবেন? বলতে পারবেন না। তাহলে আগামী জন্মে কি হবে এটা বলতে পারবেন? সেটাও বলতে পারবেন না। তাহলে এই সামান্য একটা জন্মের মধ্যে আমরা দুঃখকে বইতে পারি না, কিন্তু সুখকে কিন্তু বইতে পারি। তাহলে এই জন্মেই যদি আমরা কষ্ট পাই তাতে আছাড় খেয়ে ভগবান ভগবান বলে কাঁদি, কিন্তু আজকে মুকুন্দ বললেন 100 জন্ম আমি কেঁদে কেঁদে পার করব, কিন্তু 100 জন্ম যেদিন আমার বাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মহাপ্রভুর কথা অনুসারে 101 জন্ম যেদিন আসবে সেদিন তো মহাপ্রভু আমার কাছে এসে কৃপা করবেন। মায়েরা, ভেতরে মহাপ্রভু কান দিয়ে কিন্তু কথাগুলো শুনছিলেন, ভেতর থেকে মহাপ্রভু নিজেকে কিন্তু আর ধরে রাখতে পারলেন না। দরজাটা খুলে বাইরে এসে শ্রীবাসকে মুকুন্দকে বুকে জড়িয়ে ধরলেন। মুকুন্দ, এই মুকুন্দ, আমি তোমাকে বললাম 100 জন্মে কৃপা হবে না, তুমি কিনা বললে 100 জন্মে কৃপা না হলে 101 জন্মে কৃপা হবে। আসলে তোমার হৃদয়ের ভেতরে যে এত বিরাট একটি ধৈর্য, এটা আসলে না আমি জানতাম, সাধারণ মানুষ কিন্তু এগুলো জানতো না। সাধারণ মানুষকে জানানোর জন্য আমি তোমাকে এই কথাটা বলে আঘাত দিয়ে দিলাম, আর তুমি আঘাত পেয়ে আজকে এই কথাটা মুখ দিয়ে বার করলে। যখনই বলেছে আঘাত দিয়ে দিলাম, তখন মুকুন্দ হাত জোড় করে বলছেন, প্রভু আপনার কথায় তো আমি কোনো আঘাত পাইনি প্রভু, আপনি আমাকে আঘাত দিয়েছেন, এই কথা বলছেন কেন? এই তো আপনি আমায় কৃপা করলেন, শুধু আমাকে এইটুকু কৃপা করুন, সারাটা জীবন যেন আপনার চরণ জড়িয়ে ধরে কাঁদতে পারি। তখন মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি তোমাকে কৃপা করব, তুমি আমার কটা কথা শুনবে, কিছু মনে করবে না তো? কিচ্ছু মনে করবে না? শোনো, এক মায়ের পেটের 2 ভাই যদি সন্ন্যাসী হয়ে যায় না, মা বাবার হৃদয়ে কিন্তু ব্যথা লাগবে। বড় ভাইয়ের উপরে সংসারের দায়িত্বটা একটু বেশি বেশি করে এসে যায়। যে বাড়িতে 4টে ছেলে আছে, যে বাড়িতে 2টো ছেলে আছে, যে বাড়িতে 10টা ছেলে আছে, দেখবেন বড় ছেলের উপরে সংসারের ভারটা তুলনামূলকভাবে অন্য ছেলেদের তুলনায় বেশি পড়ে যায়। আজকে মহাপ্রভু মুকুন্দকে বুকে জড়িয়ে ধরে বলছেন, মুকুন্দ তোমার ছোট ভাই তো তোমার স্নেহের ভাই, ও আমার কাছে থাক, কিন্তু তুমি যে বাড়ির বড় ভাই, সংসারের দায়িত্ব যে তোমার হাতে, তুমি যদি সংসার ছেড়ে দিয়ে হরিনাম করো লোকে ভয় পেয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি আমার কাছ থেকে হরিনামটা নিয়ে গিয়ে তুমি বরং তোমার গ্রামে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও
শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। এখানে আমরা সবাই কিন্তু গৃহ মানে সন্ন্যাসী কেউ নই, আমরা প্রত্যেকেই সংসার জীবনেই কিন্তু প্রবেশ করে আছি। একটু আস্তে মায়েরা, সংসারী মানুষের ক্ষেত্রে কেমন করে ভজন সাধন করার দরকার আজকে সেটা মুকুন্দ সরকারকে মহাপ্রভু শিখিয়ে দিলেন। মহাপ্রভু মুকুন্দকে বলছেন, মুকুন্দ আমি তোমাকে কেমন করে ভগবানকে ডাকতে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, শুনে নাও। তোমার ছোট ভাই আমার কাছে থাক, তুমি বড় ভাই তুমি বেরিয়ে যাও। প্রথম কথা হচ্ছে আমি তোমাকে যে হরিনামটা দিলাম এটা তুমি বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচার করবে। এক নম্বর কাজ হচ্ছে তোমার বংশে একটা গোপীনাথ রয়েছে, সেই গোপীনাথের পুজোটা আজকে থেকে বন্ধ যেন না যায়। আপনারা মায়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থে তো বেড়াতে গেছেন, এখানে যারা যারা বৃন্দাবন, দ্বারকা, মথুরা, হস্তিনাপুর বিভিন্ন জায়গায় যারা বেড়াতে গেছেন তাদের ক্ষেত্রে বলবো এই বাংলার মাটিতেই এমন এমন কিছু মহামূল্যবান কিছু জায়গা রয়েছে যারা এখনো পর্যন্ত তার সন্ধান পাননি। আমি একটা পবিত্র জায়গা বলে দেবো, আপনারা সেই জায়গায় একটু ঘুরে আসবেন। আজকে মায়েরা মুকুন্দ সরকারকে বলল তোমার গ্রামের মধ্যে দেখবে একটা এইরকম একটা গোপীনাথের বিগ্রহ রয়েছে, ওটা তুমি আজ থেকে নিজ দায়িত্বে সেবা দেবে। আর 2 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের চিকিৎসা করা, মানে কবিরাজি চিকিৎসা করে মানুষকে সুস্থ করে দেওয়া, এটা তুমি নিত্যদিন করে যাবে। তাহলে কটা কাজ দিলাম? গোপীনাথের সেবা করা, কবিরাজি চিকিৎসা করা, দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করা, আর সংসারী কাজ করে সংসার শান্তি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জয় নিতাই, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। যে সমস্ত কর্মীবৃন্দ রান্নার কাছে যুক্ত আছো, তোমরা কীর্তন শুনছো, তোমরা অতি সত্বর রান্নাশালে চলে এসো। তোমরা প্রত্যেকেই রান্নাশালে চলে এসো, রান্না শুরু করা হবে। বাহ, ঠিক আছে, জয় নিতাই। যারা রান্নার জন্য যারা কর্মী আছেন তারা রান্নার কাজে ইতিমধ্যে চলে যান, সময়ের মধ্যে তো সবকিছু করতে হবে। যারা রান্নার দায়িত্বে আছেন ওই দিকটা চলে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, জয় নিতাই। বাবা এইবার দেখুন, তাহলে এক মায়ের পেটে 2 ভাইয়ের 2টো কাজ হলো। একজন হচ্ছে ভক্ত হয়ে গেল ভগবানের সেবার জন্য, আর এক ভাইকে দায়িত্ব দিয়ে দিলেন সংসারী করার জন্য। এইবার যে মুকুন্দ সরকার মায়েরা বর্ধমান জেলায় ফিরে গিয়ে সংসার করছেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করছেন, আর গোপীনাথের সেবা করছেন এবং কবিরাজ চিকিৎসাও করছেন, আজকে সেই মুকুন্দ সরকার এমন চিকিৎসার পদ্ধতি মায়েরা সারা বাংলায় মুকুন্দ কবিরাজের নাম ছড়িয়ে পড়ল। ডাক্তার যখন রোগ সারায়, রোগীর কাছ থেকে কম বেশি হলেও তার পারিশ্রমিকটা কিন্তু নেয়,
কিন্তু মুকুন্দ সরকারের কিন্তু একটা নিয়ম আছে মায়েরা। আপনারা সেই মুকুন্দ কবিরাজের বাড়িতে যদি যান, আপনারা গিয়ে দেখে আসবেন। আমি 4 বার সেই জায়গায় গিয়েছিলাম। সেই শ্রীখণ্ড গ্রাম, আমি মুকুন্দ সরকারের যে গ্রামটা, সেই গ্রামে আমি 4টে বার গিয়ে দর্শন করে এসেছিলাম। আপনারা অবশ্যই যাবেন। আর যে বিগ্রহের কথা এখানে উল্লেখ হলো, সেই বিগ্রহটাও কিন্তু এখনো রয়েছে, আপনারা দর্শন করে আসবেন। আজকে মুকুন্দ সরকার একটা নিয়ম তৈরি করে নিয়েছেন মায়েরা। কি নিয়ম? না, আমার কাছে যারা রোগের জন্য আসবেন, যারা টাকা পয়সা দেওয়ার ক্ষমতা থাকবে, তারা পিছন দিকে গিয়ে বসবে। আর যাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই, তারা আমার সামনে এসে বসবে। মানে উনি কিন্তু কবিরাজি চিকিৎসাটা ব্যবসার জন্য করতেন না, উনি কৃষ্ণের দাস মনে করে চিকিৎসা করে যেতেন। মানে কাউকে যদি চিকিৎসা করে সুস্থ করে তোলেন, তাহলে উনি মনে মনে ভাবতেন কৃষ্ণের দাসকেই আমি সেবা করে যাচ্ছি। এই বলে বলে একদিন দিন কাটায়। কিন্তু মায়েরা শুনে নিন, মুকুন্দ কবিরাজের কাছে এমন কোন রোগী নেই যে কিনা এসেছেন অথচ তার রোগ ধরতে পারে না। কিন্তু একদিনকে মুকুন্দ কবিরাজ দেখলেন তার নিজের সহধর্মিণী, মানে স্ত্রী, রাত্রির 12টার সময় আছাড় খেয়ে পাগলের মতো কাঁদছেন, কিন্তু নিজের স্ত্রীর কোনো রোগ ধরতে পারেনি। আমাদের জীবনের দশাও কিন্তু সেই রকমই হয়ে যায়। মানে সকলের চিকিৎসা করে বেড়ালো, কিন্তু নিজের বাড়ির নিজের স্ত্রীর রোগটা, চোখের পাতা দেখলেন, হাতের নাড়ি দেখলেন, জীব দেখলেন, কিন্তু রোগ ধরতে পারল না। আছাড় খেয়ে স্ত্রী কাঁদতে শুরু করলেন। রাত 12টার পরে মুকুন্দ সরকারের স্ত্রী কেঁদে কেঁদে স্বামীকে বললেন, স্বামী, স্বামী, দেখো না, কয়েকদিন ধরে যেন আমার সারা শরীরটা কিরকম একটা জ্বালা যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারি না স্বামী। সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন, কই দেখি 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 অনুপটা, তোমার জিভটা দেখি, কি দেখি, তোমার চোখের পাতাটা দেখি, একই দেখি, তোমার হাত দেখি, একই। আমি সারা বাংলার লোকের চিকিৎসা করে এলাম, কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রীর রোগ আমি কেন ধরতে পারছি না? সঙ্গে সঙ্গে ছুটে গেলেন গৌর হরি। ও গো গৌর হরি, আমায় বলে দাও, বলে দাও, ও গো হরি। মায়েরা, একটা কথা আপনাদের বলে, আপনারা তো ভগবানকে সেবা করেন। এখানে যারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন, কারা দীক্ষা মন্ত্র নিয়েছেন? নিতাই গৌর হরি বল। আপনারা প্রায় প্রত্যেকেই দীক্ষা নিয়েছেন। আশা করি দীক্ষা নিয়েছেন মানে যে যেভাবেই হোক না কেন ভগবানকে আপনারা সেবা করেন। কিন্তু এটা আপনাদের মনে রাখা দরকার, বলে দিই, সেবা আপনি নিত্যদিনই করে যাচ্ছেন, কিন্তু কোনোদিন সেবা দিতে গিয়ে আপনার চোখ থেকে যদি এবং সেখানে নামের মালা গলায় ধরি নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। হরি হরি নামের মালা গলায় ধরে নামকে সার করেছে, নামে প্রেমে মাতায় গৌরাঙ্গ চরণ ধরেছে। মালা গলায় ধরে নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিত গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় দিয়ে নামকে সার
সার করেছে নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। মন্ত্র তন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। তন্ত্র জানি না কিছু, তুমি আছো শুধু জানি এটুকুই। মন্ত্র তন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। তন্ত্র জানি না কিছু, তুমি আছো শুধু জানিয়ে টুকু। নয়ন মুদে দেখব বলে তাই তোর হৃদে ধরেছি নামের মালা গলায় তাই ধরে গৌর হরিব নামকে সার করেছে নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় ধরে নামকে সার করেছে নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলা, বন্যা দেখি নাই সুগনাতে তলা। ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার না। আমি বন্যা দেখি নাই শুকনাতে তলায়, টুকলো মদর পুরুষ নারী জাতের বিচার। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি ঘারি তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আর প্রেম তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারী। বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছেন সাঁতর গোলক বিহারী। বন্যার যাই বলি হারি তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি ঘারি তার তরঙ্গ ভারী। তরঙ্গ খেলছে সাঁতার গুরু। আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতর দিল। সঙ্গে প্রভু হরি বলে বলে রে সঙ্গে প্রভু। হরি বল বলে রে সঙ্গে প্রভু। হরি বলে বলে রে সঙ্গে প্রভু। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতর দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আচ্ছা বেশ, আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার। হরি হরি হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জারি একা আমি খুঁজি গো তোমায়।
নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। হরি বল হরি বল। রাধারমণ মদন মোহন হোগ গিরিধারী হরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে আর অভাজনে তুমি বিনে তরাবে কে হায় হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি আহারে বলিহারি বলিহারি। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর চরণে ভক্ত গণে ও চরণে ভক্ত গণে আর চরণে ভক্ত গণে ঠাই জানে পায় হাত ধরে পার করে নিও গো আমার। হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খোঁজি গো তোমায়। হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। ওমা
মন্ত্র তন্ত্র কিছুই জানার প্রয়োজন হয় না, ভগবান যদি কৃপা করে আপনার হাতটা ধরে তার কাছে টেনে নেয়। আজকে ছোট্ট ছেলে রঘুনন্দন, বয়স তার 5 বছর, মন্ত্র জানে না,